এখান থেকে সকল আন্দোলন সংগ্রাম আমরা শুরু করেছি। এক বাক্যে কুনিয়া হাসিনা পদত্যাগ চেয়েছি। আমি দেখতে পাচ্ছি মামলার এজাহারভুক্ত আসামি সবাই ঘোরাফেরা করছে। আমি এখন বর্তমানে যে জায়গাটাতে অবস্থান আছে এটা হলো পুরান থানা মোড় বলে, কিশোরগঞ্জ শহরের যেটাকে রাজধানী বলা হয়। এইখানে আন্দোলন সংগ্রামে জুলাই আন্দোলনের মূল হস্তক্ষেপ ছিল। এখান থেকে মূল একত্রিত হয়ে আমাদের যে জুলাই আন্দোলন স্বাধীন হয়েছে এটাই একমাত্র পুরান থানা মোড়। এখান থেকে সকল আন্দোলন সংগ্রাম আমরা শুরু করেছি। আজিমুদ্দিন স্কুলের মাঠ থেকে শুরু করে এখান থেকে এসে আমরা এখান থেকে হাজার হাজার মানুষ, ছাত্র জনতা, শ্রমিক সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই জুলাই আন্দোলন সক্ষম করেছি। এখান থেকে যে আন্দোলন সংগ্রাম করেছি তখনকে আমরা হাজার হাজার মানুষের ভিড়ে, তখনকার সকল কিছু বন্ধ ছিল, তখনকার আশেপাশে যত বাড়িঘর আছে, দোকানপাট আছে, হোটেল ছিল, প্রত্যেকের বাড়িঘর থেকে মা বোনরা আমাদেরকে পানি দিয়ে সহযোগিতা করেছে। এবং যখন জুলাই আন্দোলন করে আমরা সক্ষম হয়েছি যে যেদিন দ্বিতীয় দেশ স্বাধীন হয়েছে, তখন আমাদের যে এখানে পুরান থানা থেকে থানার সামনা পর্যন্ত হাজার হাজার লাখ লাখ সাধারণ জনতা ছিল। তখনকার অবস্থান যদি আপনাদের কাছে ভিডিও ফুটেজ থাকে তখন দেখতে পারবেন, আমার কাছে আছে, যে প্রত্যেকটি বাড়ি ঘরের বাসাবাড়ির মানুষ বা আশেপাশের মানুষ, শ্রমিক, দোকানের ঐক্যবদ্ধভাবে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। কেউ মাঠে নামতে পারে না, আমাদেরকে পানি দিয়ে হেল্প করছে বা বিভিন্নভাবে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু সক্রিয়ভাবে সবাই মত ছিল এই আন্দোলনের মাধ্যমে। এবং কুনিয়া হাসিনার পদত্যাগ চেয়েছে, সবাই এক বাক্যে কুনিয়া হাসিনার পদত্যাগ চেয়েছে। এই সকলকে ঐক্যবদ্ধভাবে, যে শ্রমিক, ব্যাংক শ্রমিক, তারপরে দোকানপাটের যত শ্রমিক, সাধারণ জনতা, সাধারণ ছাত্রদের সাথে মিশে আমরা ছাত্রদলরা ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করেছি, সেই আন্দোলন আমি মনে করি সফল হয়েছে এবং আরও সফল হবে যতক্ষণ পর্যন্ত আমরা এই জুলাই আন্দোলনের যে আসামিরা এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হচ্ছে না তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে যখন শাস্তি দেওয়া হবে, তখন আমি মনে করি এই জুলাই আন্দোলনের যে আনন্দ উল্লাস আমার মনে জাগবে। কারণ আমরা নির্যাতিত, আমরা জানি যে এটার কষ্ট কতটুক। তাই আমি মনে করি যে প্রশাসনের, আপনার মাধ্যমে প্রশাসনকে আমি বলতে চাই যে আপনারা দ্রুত জুলাই আন্দোলন সহ যারা যত আসামিরা আছে সকল আসামিকে আইনের আওতায় আনেন। জুলাই আন্দোলন 2 বছর পার হয়ে গেছে, তবে এখনও আন্দোলনের যারা ব্যবহৃত করেছে সকলকেই আমি দেখতে পাচ্ছি মামলার এজাহারভুক্ত আসামি সবাই ঘোরাফেরা করছে বিভিন্নভাবে। তাদেরকে আইনের আওতায় দ্রুত আনা হোক এবং দ্রুত তাদেরকে শাস্তি দেওয়া হোক। জুলাই আন্দোলনের প্রায় 2 বছর শেষ, 2 বছর অতিবাহিত হয়েছে। কিন্তু আমাদের যে জুলাই আন্দোলনের যে আন্দোলন সংগ্রাম, যে আমরা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, যে সুলাইকা ডালের উপরে বলে, উটনির উপরে বলে পুরান থানা রাস্তা, এখান থেকে মূলত আন্দোলনের সক্রিয়, এখান থেকে মূলত আমরা এই জুলাই আন্দোলন স্বাধীন করেছি। আর জুলাই আন্দোলনটা শুরু হয়েছে মূলত গুরুদার সরকারি কলেজ থেকে। গুরুদার সরকারি কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা যখন ক্ষুদ্র পরিসরে আন্দোলন সংগ্রাম করেছিল, তখন আমি সহ আমাদের ছাত্রদলের অনেকেই এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম। তখন তাদের উপর গুরুদার সরকারি কলেজ মাঠে যখন শহীদ মিনারের সামনে একটা প্রোগ্রাম হচ্ছিল, তখন ছাত্রলীগের টুকাই বাহিনীরা তখন এই সাধারণ ছাত্রদের উপর হামলা করেছিল। তখনও আমরা ওইখানে উপস্থিত ছিলাম। তখনকার ছাত্রলীগের যে সভাপতি সহ এই সাধারণ ছাত্রদের উপরে হামলা করেছিল, তখন আমরা ছাত্রদল ওইখানে উপস্থিত ছিলাম। তারপরে ধাপে ধাপে আপনার গুরুদলের মাঠে প্রোগ্রাম হয়েছে। গুরুদলের মাঠে যখন পুলিশ ও আওয়ামী লীগের সাথে সক্রিয় থাকার পরে আমাদের সাধারণ শিক্ষার্থীরার ভিতরে একটি ভয় কাজ করত। সেই ভয়কে আমরা তোয়াক্কা করে আমরা সাধারণ ছাত্রদের সাথে মিশে আমরা ছাত্রদল এবং সাধারণ জনতা মিলে আমরা সেই আন্দোলনটা সফল করেছি। সেই আন্দোলনটা পরে পর্যায়ক্রমে আমরা সুলাইকে চলে এসেছি। সুলাইকে আজিমুদ্দিন স্কুলের মাঠ থেকে আমরা জড়ো হয়ে পুরান থানা অববাহিত করি। পুরান থানা আন্দোলন সংগ্রামটা আমরা সক্রিয়ভাবে করি। এই পুরান থানা থেকে আমরা আন্দোলন বেগমান করে আমরা এই জুলাই আন্দোলন আমরা স্বাধীন করেছি। এবং আমাদের শত শত ছাত্রদল কর্মী, সাধারণ কর্মী এবং সাধারণ শিক্ষার্থী, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক তারা গুলিবিদ্ধ হয়েছে। তাদের সক্রিয় ভূমিকায় আমরা এই জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা এই কুনিয়া হাসিনা, পেশিস হাসিনাকে বিদায় করতে পেরেছি। আসলে এই 2 বছর হয়ে গেছে যে জুলাই আন্দোলনের, এখনও আমি নিজের কাছে এটা নিজেকে খুব গর্ববোধ মনে করছি যে অন্তত আমরা নিঃশ্বাসভাবে চলাফেরা করতে পারছি। আমি নিজেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছি, তা বলার
মতো না, আপনারা যারা সাংবাদিক আছেন সবাই জানেন, কিন্তু অন্তত স্বস্তি বোধ করছি যে অন্তত ঘর থেকে বের হয়ে পুরান থানায় এসে নিঃস্বাধীনভাবে চলাফেরা করা যায়। তবে একটা দুঃখের বিষয় যে এখনো 2 বছর হলো, কিন্তু এই যে পেসিস দূষর যারা আওয়ামী লীগের যে এখনো আসামি, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এটা প্রশাসনের কাছে আমার প্রশ্ন। আর আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি তখন প্রশাসন আমাদেরকে কিভাবে মারমুখী ভাব ট্যাগিং করে ক্রস ফায়ারের মাধ্যমে অর্ডার দিয়েও আমাদেরকে নির্যাতন করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 2 বছর অবহিত হওয়ার পরেও জুলাই আন্দোলনের আসামিরা গ্রেপ্তার হচ্ছে না। কেন হচ্ছে না, এটা একমাত্রই প্রশাসনের কাছে আমার প্রশ্ন। পুরান থানা অবহিত করে আমরা পুরান থানা থেকে থানার সামনে পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে, এখনও তাদের বিচার সুষ্ঠুভাবে হচ্ছে না। এটাই আমার কষ্ট। তবে আমি আপনার মাধ্যমে বলতে চাই যে 2 বছর হলো জুলাই আগস্টের, এখন যারা গুলিবিদ্ধ হয়েছে বা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের প্রতি স্মরণ রেখে তাদের শাস্তি, যারা দোষী তাদের শাস্তির দাবি জানাই আপনার মাধ্যমে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যারা দ্রুত তারা যাতে গ্রেপ্তার হয়।